নমস্কার বন্ধুরা, গিরির নার্সারিতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, চলে এসেছি আমার ছাদ বাগানে। আজকে বেশ কিছু ফল এবং সবজি হারভেস্ট করব, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ছাদ বাগানে কিন্তু অনেক বড় বড় পেয়ারা হয়েছে, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। তো চলুন এক এক করে সমস্ত ফল এবং সবজি যা যা নিব আপনাদের সামনেই পেরে দেখাচ্ছি। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এক এক করে পেয়ারাগুলো পেরে নিচ্ছি। দেখুন, এই যে দুটো পারলাম, আর পেয়ারাগুলো কিন্তু অনেক বড় হয়েছে। আর গাছটা কিন্তু খুব একটা বয়স যে তা কিন্তু নয়, মাত্র 3 বছর মতো বয়স। কারণ আমার ছাদ বাগানটা খুব একটা পুরনো নয়, নতুনই। তবে কিছু কিছু ফলের গাছ পুরনো রয়েছে, তার মধ্যে পেয়ারা গাছটা একটি। আর যে একটা কুল গাছ রয়েছে সেটা সবথেকে পুরনো, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন, গাছটা কিন্তু আমার একটা মাছের শোলার মধ্যে বসিয়ে রেখেছি। তো গাছটাও কিন্তু খুব একটা বড় নয়, আর ফলগুলো কিন্তু সেই তুলনায় অনেক বড় আর প্রচুর পরিমাণে হয়েছে। তো দেখুন, আমি কতগুলো বড় বড় পেয়ারা পেরে নিলাম। দেখে বিশ্বাসই হবে না যে এই ছোটো গাছে এত পরিমাণে পেয়ারা। তো বন্ধুরা, আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া রয়েছে যে এই পেয়ারা গাছে আমি কি করে এত বড় বড় পেয়ারা হয় তো পরিচর্যা করি। তো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন, প্রচুর ভিডিও রয়েছে আমার চ্যানেলে। তারপরে বন্ধুরা, চলুন কয়েকটি কুল পেরে নিই। তো আমার ছাদ বাগানের সমস্ত ফল, টমেটো বেশিরভাগই কিন্তু পাখিতে খেয়ে নেয়, বেগুন পর্যন্ত পাখিতে খেয়ে নেয়। পাখির প্রচণ্ড উৎপাত এখানে। তো এই কুল কিন্তু প্রচুর ছিল, পাখিতে রোজ খেয়ে খেয়ে গাছের নিচে ফেলে দেয়। আর গাছটা কিন্তু অনেকটা বড়। তো বন্ধুরা, এখানে কিন্তু প্রচণ্ড রোদের তাপ ছিল, তাই গাছের উপরে আরও প্রচুর পরিমাণে ফুল এবং কুল হয়েছিল। তো সেগুলো রোদের তাপে মারা গেছে, পুড়ে গেছে। তাই এখন খুব একটা নেই এবং গাছটাও ফাঁকা ফাঁকা লাগছে, কেননা পাতাগুলো অনেকটাই পড়ে গেছে। তো দেখুন, গাছটাও কিন্তু অনেকটা বড়। তো তারপরেও আমি যে কটা হাতে পেলাম পেরে নিলাম। তো কুলও কিন্তু এখানে পাখিতে খাওয়া রয়েছে, দুটো একটা ঠুকিয়ে রেখেছে, তো সেগুলোও দেখে দেখে পেরে নিয়েছি। তো তারপরে চলুন কয়েকটি লেবু নিয়ে নিই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু লেবু পাড়তে শুরু করে দিয়েছি। আর আমার বাগানে কিন্তু শীতেও প্রচুর পরিমাণে লেবু। আমার এই ভিডিওটি দেওয়ার কয়েকদিন আগেই আমি একটি লেবু গাছ পরিচর্যা ভিডিও দিয়েছি, যে শীতকালেও আমার বাগানে এত পরিমাণে লেবু কী করে হয়। দেখুন, এই প্রচণ্ড শীতেও কিন্তু গাছে থোকা থোকা প্রচুর পরিমাণে লেবু রয়েছে। তো এই লেবু গাছটি আমি কীভাবে পরিচর্যা করি তারও একটা ভিডিও দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এদিকে দেখুন, আমার দুষ্টু সবসময় বাগানে এরকম দুষ্টুমি করে। তো দেখতেই পাচ্ছেন 2 পা তুলে দিয়েছে আমার সাবিনা গাছের শোলাতে। তো দেখুন, আমি কয়েকটি লেবুও নিয়ে নিলাম। তো বন্ধুরা, আপনারা একবার সময় পেলে আমার লেবু গাছ এই শীতকালে কীভাবে পরিচর্যা করি সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো দেখুন, খুব একটা বেশি বেশি আমি নিচ্ছি না, কেননা বাড়িতেই খাবো। তো দেখুন, আজকে এই শীতেও কিন্তু গাছের পাতা সমস্ত ঝরে গেছে আমার এই লক্ষ্মী জবার। তারপরেও কিন্তু গাছে প্রচুর ফুল রয়েছে, তাই আমি আপনাদেরকে একটু দেখালাম যে দেখুন, গাছে পাতা নেই, তারপরেও কিন্তু ফুল হচ্ছে। তো সব কিছুরই ভিডিওর পরিচর্যা এক এক করে কিছু কিছু দিয়েছি, কিছু কিছু দিব। তো তারপরে দেখুন বন্ধুরা, চলে এসেছি কিছু বড় বেগুন নিতে। আমরা শীতে যে বেগুনগুলো ভাজা খাই সেই বেগুনগুলো নিব। তো কয়েকটি বড় বেগুন নিব, তারপরে কিছু ছোট বেগুন নিব, সব কিছু আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আপনারা প্লিজ ভিডিওটি দেখতে থাকবেন। দেখুন, এই যে বড় বেগুনগুলো কিন্তু পেরে নিচ্ছি। আর বাগানে কিন্তু এখনও প্রচুর পরিমাণে শাকসবজি রয়েছে, আমি কিন্তু নিয়মিত ভিডিও দিতে থাকি। আপনারা যারা নতুন বন্ধু রয়েছেন আমার, আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন। দেখুন, বেশ বড় বড় কয়েকটি বেগুন কিন্তু আমি পেরে নিলাম। আরও বিভিন্ন রকমের বেগুন রয়েছে, চলুন সব কিছু আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমার কিন্তু ছাদ বাগানটি নতুন, তারপরেও কিন্তু দেখুন প্রচুর পরিমাণে শাকসবজি আমি ফলিয়েছি। আর সমস্ত কিছু কিন্তু নিজে হাতেই করি, কারণ বাড়ির অন্যান্যরা খুব কম সময় পায়। তো তারা যদিও বা একটু পায় তো আমাকে সাহায্য করে, বাদবাকিটা আমি নিজেই করি। তো দেখুন, কত সুন্দর বেগুন হয়েছে আমার বাগানে। তো এই বেগুন গাছ পরিচর্যাও ভিডিও রয়েছে আমার চ্যানেলে, ছোট বেগুন কিভাবে করি এবং বড় বেগুন গাছ কিভাবে পরিচর্যা করি সব ভিডিও রয়েছে। আর এই ছোটো ছোটো পলিথিন গোড়ো ব্যাগের মধ্যেই কিন্তু আমার বেগুন চাষ। তো কত সুন্দর বেগুন হয় দেখতেই পাচ্ছেন। আরও প্রচুর পরিমাণে বেগুন ছিল কিছুদিন আগেই, তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনার চ্যানেলে দেখে নিতে পারেন। তো দেখুন, এক এক করে কিন্তু আমি বেগুন পেরে নিচ্ছি, কালো বেগুন, সাদা বেগুন, তারপর গোল বেগুন পেরে নিলাম। তো চলুন সব পেরে পেরে এক এক করে থালাতে রাখছি। তো গাছের ফাঁকে ফাঁকে আরও বেগুন ছাড়া পড়ে যাচ্ছে, সেগুলোও পেরে নিচ্ছি। তো এই যে দুষ্টু, দেখুন দুষ্টুমি করতে শুরু করেছে আমার সঙ্গে।
তো বন্ধুরা, আমার এই দুষ্টু কিন্তু সবসময় আমার সঙ্গে থাকে। যদি আমি নিচে থাকি তো নিচে থাকে, আর যদি আমি ছাদে কাজ করি তো ও ছাদে কাজ করে। আর আমি ছাদে না থাকলে ও কিন্তু সমস্ত পাখি ওই তাড়ায়। যখন ও খেয়ে দিয়ে একটু ঘুমোয় বা নিচে যায়, তখনই কিন্তু পাখিতে এসে ফল ফুল সব খেয়ে চলে যায়। তাই জন্য বেশিরভাগ সময়ই বাগানে থাকে। তো এখনও বাগানেই রয়েছে। তো আপনারা যারা আমার পুরনো বন্ধু তারা তো ওকে প্রায়ই দেখেন শর্ট ভিডিও এবং লং ভিডিওর মাধ্যমে। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আপনাদেরও যদি ভালো লেগে থাকে তো আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন। আর যে সমস্ত নতুন পুরনো বন্ধুরা আমার রয়েছেন, আমার চ্যানেলটি আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো দেখুন কত কিছু পেরেছি, থালা কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, ছাদ বাগান থেকে এরকম যদি ফলমূল শাকসবজি তোলা যায়, সত্যি কিন্তু মনটা অনেক ভালো লাগে। আর খেতে কিন্তু প্রচুর সুন্দর, মানে প্রচুর পরিমাণে স্বাদ হয়, ভীষণই সুন্দর লাগে খেতে। তো চলুন আপনাদেরকে আমার দুষ্টুমিটা একটু দেখাই। দেখুন এই যে মুখটা কেমন করছে, এখান থেকে বেগুন নেবে। আর বন্ধুরা, প্রচণ্ড রোদের তাপ, তাই কিন্তু আমি একটুখানি আড়ালে গিয়েছি ছায়াতে। তো দেখুন এই যে কেমনি করে দেখছে, দেখতেই পাচ্ছেন। ওকে দেখানোর জন্যই একটু নিয়েছি ওর মুখটা, তো ঠিকঠাক আসেনি। তো যাই হোক বন্ধুরা, দেখুন আমি কত শাকসবজি পেরে নিলাম, দেখতেই পাচ্ছেন। তো এর মধ্যে আপনাদের কোন শাকসবজিটা বেশি ভালো লাগলো, বেশি পছন্দ হলো, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম পেয়ারা বাড়িতে ছাদ বাগানে তৈরি করতে খেতে কিন্তু ভীষণই টেস্ট। আর আমার এই পেয়ারাগুলোর খোসাটাও কিন্তু স্বাদ, কেউ ফেলে না, যাকেই খেতে দেয় প্রচণ্ড স্বাদ। তো আপনারা প্লিজ বাড়িতে এরকম একটা লাগিয়ে খেয়ে দেখবেন যে কত সুন্দর হয়। আর ছাদ বাগানে এই সমস্ত শাকসবজি ফলাতে কিন্তু খুব একটা বিষ বা সার বাইরের আমি দিই না, বাড়িরই সমস্ত কিছু দেই, তারপরেও কিন্তু এত সুন্দর শাকসবজি আমি পাই। দেখুন কত সুন্দর হয়েছে আমার এই শাকসবজিগুলো। পেয়ারাগুলো তো অসাধারণ সুন্দর, আপনারা পারলে একবার পেয়ারা গাছের ভিডিওটি দেখে নেবেন। তো দেখুন পেয়ারাগুলো কিন্তু অনেকটা বড় হয়েছে, আর কতগুলো ফলমূল নিয়েছি। প্রত্যেকটা শাকসবজি ফলমূলগুলোই কিন্তু আমার ভীষণই সুন্দর হয়েছে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা করবো পরে আরও কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।